গুড আফটারনুন। আজকে একটা বিশেষ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা ইতিপূর্বে বিভিন্ন বছর প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ভোটে, তাদের অনেকেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। প্রত্যেকটা ভোটে আমার কাছে এরকম কয়েকজন ভোটার আসেন, তারা সম্ভবত কোনো না কোনো বেসরকারি সংস্থায় কর্মরত। তারা একদিন ভোট দিতে এসেছেন এবং তারা আমার কাছে একটা সার্টিফিকেট দাবি করেন। অন ডিউটি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা একজন প্রিসাইডিং অফিসারের আছে কি না আমি জানি না, তবে কোনো জায়গায় যখন ভোট হয় তখন নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নোটিশ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তাতে পরিষ্কার শব্দে লেখা থাকে যে অমুক তারিখে অমুক অমুক জায়গায় ভোট হবে, জেনারেল ইলেকশন বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন, এবং সেই ইলেকশানে যে সমস্ত ভোটাররা ভোট দিতে যাবেন তাদের সেদিন সবেতন ছুটি হবে। নিয়োগকর্তারা তার কর্মচারীকে ভোট দিতে যাওয়ার জন্য ওই দিনের জন্য সবেতন ছুটি দেবেন, এই মর্মে একটা আদেশ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়। তবুও আমি দেখেছি বিভিন্ন ভোটে আমার কাছে এরকম দু একজন ভোটার আসেন যারা একটা সার্টিফিকেট চান। আমাদের অনেক বন্ধুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমাদের অনেক প্রিসাইডিং অফিসার বন্ধুরা, তারা কেউ বলেন আমি সার্টিফিকেট দিয়েছি, কেউ বলেন আমি সার্টিফিকেট দিইনি, আমি দিই না। প্রিসাইডিং অফিসারের নির্দেশিকায় ওটা দিতে হবে কোথাও বলা নেই। সব কিছু সবসময় হয়তো আইনে লেখা থাকে না, এবং প্রিসাইডিং অফিসার দেবেন কি না সেটা প্রিসাইডিং অফিসারদের একান্ত নিজস্ব ব্যাপার। তবে আমি প্রত্যেকবারই দু চারজনকে এরকম সার্টিফিকেট চাইলে তাদের সার্টিফিকেট দিই। আমার একটা সইতে যদি তার একদিনের বেতনটা বাঁচে, একদিনের বেতন যদি তার কাটা না যায়, আমার অসুবিধা কি? সামান্য একটু পরিশ্রম হয়তো আমার হবে, কিন্তু ওই লোকটার অনেক সুবিধা হবে, এই কথা মনে করে আমি সার্টিফিকেট দিই। বেশিরভাগ সময় আমি ওই ভোটারকে বলি আপনি লিখে নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি। কখনো কখনো কেউ কেউ এমনভাবে লিখে আনেন এই লেখাটা ঠিক নেই, তখন আমি আমার মতন করে লিখে দিই। জানি না আমার লেখাটা ঠিক কি না এবং আমার এই সার্টিফিকেট দেওয়ার অথরিটি আছে কি না, তবু আমি দিই এই কথা ভেবে যদি লোকটার উপকার হয়। আমি লিখি এই রকমভাবে, টু হুম ইট মে কনসার্ন, সার্টিফাইড দ্যাট মিস্টার অমুক, সন অফ অমুক, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর এত, পার্ট নাম্বার এত, সিরিয়াল নাম্বার এত, অ্যান্ড হিজ এপিক কার্ড নাম্বার ইজ এত, ইজ প্রেজেন্ট টু কাস্ট হিজ ভোট অ্যাট দিস পোলিং স্টেশন অন এত। এইটুকুই আমি লিখে দিই। আপনারা বলবেন বন্ধুরা এই লেখাটার কোথাও মডিফিকেশান করার দরকার আছে কি না, আর আপনারা কি করেন সেটা যদি বলেন খুব ভালো লাগবে। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন। নমস্কার।